আসসালামু আলাইকুম। আজকে এই হেরিকেনটাকে ডেকোপাজ আর পেইন্ট করতে করতে আমি আপনাদেরকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় বিবি ওনাদের ভালোবাসার গল্প, ওনাদের ভালোবাসায় কতটা সম্মান আর নম্রতা আছে সেই গল্প। একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কতটা ভালোবাসেন? নবীজি হাসি মুখে উত্তর দিলেন, রশির মতো যার গাঁট কখনো খোলে না। এরপর থেকেই যখনই আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ভালোবাসা অনুভব করতে চাইতেন, তিনি জিজ্ঞাসা করতেন, আমার সেই গাঁট কেমন আছে? আর নবীজি তখন বলতেন, আগের মতোই মজবুত। আরেকটি ঘটনা, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতে চাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি মনে রাজি হয়ে গেলেন। প্রথমবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিতে গেলেন। পরবর্তীতে কয়েক বছর পর আবার তারা দৌড় প্রতিযোগিতা করলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেলেন। তখন তিনি মুচকি হেসে বললেন, এই জয়টা আগের হারের বদলা। এর মধ্যেও ছিল ভালোবাসা, খুনসুটি, মজা আর বন্ধুত্ব। আরেকটা সুন্দর মুহূর্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি বারবার জিজ্ঞাসা করতেন, আজ কার বাসা? এর উদ্দেশ্য ছিল যেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকতে পারেন। শেষ জীবনের সময়গুলো তিনি আয়েশার কক্ষে কাটিয়েছেন। শেষ নিঃশ্বাসও তিনি আয়েশার বুকে রেখে ত্যাগ করেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের পাশে ছিলেন। মাঝরাতে তিনি নিঃশব্দে ঘর থেকে বের হলেন তাহাজ্জুদ ও কবরস্থানে দোয়া করতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে উঠে নবীজিকে না পেয়ে চিন্তিত হয়ে পেছন পেছন গিয়ে দেখলেন নবীজি সেজদায় কাঁদছেন। পরে ফিরে এসে নবীজি তাকে বললেন, তুমি কি মনে করেছিলে আমি তোমার প্রতি অবিচার করছি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুটা অভিমান করে বললেন, আমি নারীদের ব্যাপারে একটু সন্দেহ করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্নেহভরা কণ্ঠে বললেন, আয়েশা, তুমি কি জানো এই রাতের ইবাদত আমার রবের সঙ্গে সময় কাটানো, কিন্তু তোমার হকও আমি ভুলিনি। আরেকটি ঘটনা, একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুস্বাদু খাবার রান্না করছিলেন। একই সময়ে অন্য স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহাও তার নবীজির জন্য খাবার পাঠিয়েছিলেন। আয়েশা কিছুটা রাগ করে সেই পাত্র ভেঙে ফেলেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, তোমাদের মা আয়েশা একটু রেগে গেছে। তারপর নিজ হাতে সব পরিষ্কার করলেন। এটা ছিল সম্পর্কের পরিপক্কতা, রাগে নয়, ভালোবাসায় সমাধান। একবার একটা অভিযানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভুলক্রমে কাফেলার বাইরে চলে গিয়েছিলেন। পরে এক সাহাবী তাকে নিয়ে আসেন। এই ঘটনা নিয়ে কিছু লোকজন গুজব রটাতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এপাশে খুব কষ্ট পান। আয়েশা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন পর কোরআনে এক আয়াত নাজিল হয়, যেখানে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নির্দোষ ঘোষণা করেন। সূরা আন-নূরে আয়াত 11-20। নবীজি তখন খুশি হয়ে বলেন, আয়েশা, আল্লাহ নিজেই তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন। এই ঘটনায় নবীজির ধৈর্য, আয়েশার পবিত্রতা আর আল্লাহর ন্যায়বিচারতার অন্যতম দৃষ্টান্ত পাওয়া যায়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আদর করে কি ডাকতেন জানেন? ইয়া হুমায়রা, যার অর্থ হে গোলাপি গালওয়ালা। এই নামে ডাকতেন ভালোবাসা আর স্নেহের সাথে। এ থেকে বোঝা যায় স্ত্রীর প্রতি প্রেম প্রকাশ করা কতটা সুন্নত। একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে প্রিয় মানুষকে? আর তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন, আয়েশা। সাহাবী অবাক হয়ে আবার জিজ্ঞাসা করলেন, আর পুরুষদের মধ্যে? তিনি বললেন, আয়েশার বাবা আবু বকর। এই উত্তর শুধু ভালোবাসা নয়, সেই ভালোবাসাকে সম্মানের আসনে বসানোর উদাহরণ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার সাথে হজরত খাদিজার কথা বলছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঈর্ষা করে বলেন, আপনি বারবার খাদিজার কথা বলেন, অথচ তিনি তো অনেক আগেই মারা গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব নরমভাবে বলেন,
আয়েশা, আমি তার মতো কাউকে পাইনি। যখন সবাই আমায় অস্বীকার করেছিল, খাদিজা আমাকে বিশ্বাস করেছিল। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরনো সম্পর্কের প্রতি সম্মান আর আয়েশার মানবিক ঈর্ষা দুটাই একসাথে ছিল। এসব থেকে বোঝা যায় ভালোবাসা মানে শুধু বড় বড় কথা নয়, আমাদের প্রিয়জনকে বোঝা, সম্মান করা, ছোট ছোট মুহূর্তে একে অপরের পাশে থাকা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন শুধু নবীজির স্ত্রী নন, তার বন্ধু, তার সহচর্য, জ্ঞানের সঙ্গী। তাদের সম্পর্কও ছিল আদর্শ, যেখান থেকে আমরা শিখতে পারি মৃদু ব্যবহার।